জানো, বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে নিতে পারে একটি খুব অসাধারণ রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। এখানে আমি যেই রেসিপিটির কথা বলছি সেটি হলো ডিম ভাপা। বাড়িতে খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে এটি তৈরি করে নেবে সেটিই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কী কী দরকার এর জন্য, কী কী করতে হবে আমাদের এই রেসিপিটির জন্য। এর জন্য প্রথমেই নিয়ে নেব আমরা চিনেবাদাম। সেটি শুকনো কলায় হালকা কিছুক্ষণ নেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে চিনেবাদামটি তুলে নেব। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। যে সেটি হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজবো না, একটু আধ ভাজাই করবো। দিয়ে সেটিও তুলে নেব। এই রেসিপিটির জন্য অবশ্যই তো ডিম দরকারি, সেজন্য আমি আগে থেকে কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তারপর সেটি চাকুর সাহায্যে দুভাবে ভাগ করে নেব। তারপর তাতে দিয়ে দেবো নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। লাভারদের জন্য এটা কিন্তু একটি সেরা রেসিপি, আর এটি খুব কম সময়ে তৈরি হয়ে যায়। যারা গরমে তোমাদের খেতে ইচ্ছা করতে কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছে না, তারা কিন্তু সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। গরম গরম ভাতের সাথে সার্ভ করবে, খুব সুন্দর লাগে খেতে। তাতে আমাদের এখানে মশলা মাখানো হয়ে গেছে। চলো অন্যদিকে আমরা এই বাটা মশলাগুলো তৈরি করে নিই। প্রথমেই দেখো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি সেই শুকনো করে ভেজে রাখা বাদামগুলো। তারপর দিয়ে দেবো সর্ষে ও পোস্ত, আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর সেটা একদম মিহি পেস্ট করে নেব। এখানে দেখো কি সুন্দর পেস্টটি হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি মশলার বাটি দেওয়া জলটি ইউজ করেছি, আর তোমরা নর্মাল জলও দিতে পারো। তারপর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তারপর সেটি ভালো করে মিক্স করে নেব। দেখো মশলাটি আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর অন্যদিকে আমরা ডিমগুলোকে ভালো করে ভেজে নেব, তাতে কুসুমটাও বাইরে বেরাবে না, আর ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে। হ্যাঁ, ডিম ভাপাটা কিন্তু অবশ্যই টিফিন বাটিতে করতে হবে, টিফিনের যে ঢাকনা দিয়ে টিফিনগুলো হয় তাতে। তারপর ওই টিফিনতেই হচ্ছে এই মশলার পেস্টটা ছিল, তার মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, তাহলেই ভাপানোর জন্য একদম রেডি। তারপর একটি পাত্রে আমরা নিয়ে নেব জল। তাতে ওই টিফিন কারিটা ঢাকনা দিয়ে ভালো করে বসিয়ে দেবো। তারপর টিফিন কারিটা একটু হাফ যাতে ডুবে থাকে সেরকম জল দেব। তারপর সেটি উপর থেকে ঢাকনা দিয়ে ভালো করে 15-20 মিনিটের মতো রেখে দেবো। 15-20 মিনিট পর ভাপানো হয়ে গেছে। এখানে দেখো আমি টিফিনের ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, আর যা সুন্দর গন্ধ ছাড়ছিল না, তোমাদের কি বলবো, দারুণ কিন্তু খেতে হয়েছিল। কিন্তু বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।